যদি আপনার রিকোয়ারমেন্ট হয়ে থাকে মেট্রো স্টেশনের কাছাকাছি কোনো ছোট 2 BHK ফ্ল্যাটের, যেখান থেকে ব্যাংক, এটিএম, হসপিটাল সবকিছু কাছাকাছির মধ্যেই পাবেন, তাহলে আজকের ফ্ল্যাটটা কিন্তু এক্স্যাক্টলি আপনাদেরই জন্য। নমস্কার, প্রপার্টি চ্যানেলে আরো একবার স্বাগত আপনাদেরকে। যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন, যারা রেগুলার ফলোয়ার্স আছেন আমাদের, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আন্তরিকভাবে জানাচ্ছি। এবং যারা এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইবটা করে রাখুন, তাহলে এই ধরনের প্রপার্টির ভিডিও রেগুলারলি নিয়ে আসতে থাকবো। দাঁড়িয়ে আছি আজকে এখন বাঁশদ্রোণী ইউনাইটেড ক্লাবের যে খেলার মাঠটা আছে, সেই খেলার মাঠের একদম ওপরে। আমার এইখান থেকে ডিরেকশনটা একটুখানি বলে দিই। সামনে একটা রোড রয়েছে, এটা বেসিক্যালি 4 হুইলার অ্যাক্সেস করা যায় এই রাস্তাটা থেকে। এই রাস্তাটা থেকে বাঁদিকে যদি আমি চলে যাই, গাড়িটা যেদিকে যাচ্ছে নেতাজি মেট্রো স্টেশনের দিকে পৌঁছে যাব। হার্ডলি নেতাজি মেট্রো ডিস্টেন্স এই লোকেশন থেকে মোটামুটি 700 থেকে 800 মিটার। এবং অপোজিট ডিরেকশন অর্থাৎ ওদিকটাতে যদি আমি চলে যাই, তাহলে আমি চলে যাব বাঁশদ্রোণী মেট্রো স্টেশন, যেটাকে মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশন বলা হয়। বাঁশদ্রোণী মেট্রো স্টেশনের ডিস্টেন্স এখান থেকে 400 কি 500 মিটারের মতো হবে। তো বুঝতেই পারছেন, বাঁশদ্রোণী মেট্রো এবং নেতাজি মেট্রো দুটো মেট্রোর মোরলেস মিডিল পয়েন্টে আমরা এখন দাঁড়িয়ে আছি। আর এই লোকেশনে আজকে আপনাদেরকে একটা G+3 স্ট্রাকচারের বিল্ডিং এর মধ্যে 2 BHK ফ্ল্যাটের ভিডিও দেখাবো, যেটা হচ্ছে 825 স্কোয়ার ফিট। ফ্ল্যাটটা আছে সেকেন্ড ফ্লোরে, টপ ফ্লোর নয় কিন্তু, বা ফার্স্ট ফ্লোরও নয়। এবং এই ফ্ল্যাটের আরেকটা বড় ইউএসপি হচ্ছে এটা দক্ষিণ দিক, পূর্ব দিক এবং উত্তর দিক 3 দিক খোলা। যারা দক্ষিণ পূর্ব ফেসিং ফ্ল্যাট চাইছেন, তারাও আজকের ফ্ল্যাটটা দেখতেই পারেন। এই ছিল মোটামুটি প্রপার্টি ডিটেলস। ব্যাংক লোন যে কোনো ব্যাংক থেকে আপনারা পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। এই জায়গাটাতে আপনারা লোকাল কানেক্টিভিটির জন্য বাঁশদ্রোণী মেট্রো যেমন পাচ্ছেন, নেতাজি মেট্রো পেয়ে যাচ্ছেন, অ্যাজ ওয়েল অ্যাজ NSC বোস রোডও এখান থেকে কাছাকাছি। NSC বোস রোড থেকে কিন্তু আপনারা হাওড়া যাওয়ার বাস বলুন, বিপাদি যাওয়ার বাস, বা বাস ছাড়াও অটো, ট্যাক্সি, রিক্সা সবকিছু ধরনের অ্যাভেলেবেল আপনারা পেয়েই যাচ্ছেন। প্রপার্টি ডিটেলস ছিল এটাই। এবার 2 BHK ফ্ল্যাটের ভিডিওটা দেখে নিন, প্রাইসিংটা সম্পর্কে তারপরে আলোচনা করে দিচ্ছি। বিল্ডিং এর সামনে চলে এসেছি এবং বিল্ডিং এর এলিভেশনটা আপনাদেরকে একবার দেখাই। দেখুন, এই হচ্ছে পুরো বিল্ডিং এর এলিভেশনটা। খুব সুন্দরভাবে আউটসাইডের পেন্টিং এর কাজ কমপ্লিট হয়ে গেছে। G+3 স্টোরেজের একটা খুব সুন্দর বিল্ডিং, এবং তার সাথে দেখুন বাউন্ডারি ওয়ালেও কিন্তু টাইলস দিয়ে খুব সুন্দরভাবে কভার আপ আমরা পেয়ে যাব। এবং দুদিক থেকে আপনাদেরকে এলিভেশনটা দেখাচ্ছি। দেখুন, এই হচ্ছে পুরো বিল্ডিং এর স্ট্রাকচারাল এলিভেশন অ্যাট দিস মোমেন্ট আপনারা দেখছেন। সামনের দিকে এই যে জায়গাটা রয়েছে, এটা দিয়ে মেনলি আমরা এন্ট্রি করব। তো তার আগে দেখুন পিছনের দিকটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। বেসিক্যালি পিছনের দিকটা নিয়ে যাচ্ছি, এখানে বেসিক্যালি জলের যে রিজার্ভারটা হয়, সেই রিজার্ভারের জায়গাগুলো পিছনের দিকে থাকছে। 2 হুইলার রাখতে চাইলে পিছনের দিকে আপনারা রাখতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। ওই দিক দিয়ে আর একটা দিক থেকেও আমরা এন্ট্রি পেয়ে যাব। এই হচ্ছে মোটামুটি বিল্ডিং এর আউটসাইডের ভিডিও রুটটা। লিফট এখানে আসবে 3rd ফ্লোর পর্যন্ত, তারপর একটা ফ্লোর হেঁটে আমাদের ছাদে উঠতে হবে। তো ছাদের বেসিক্যালি দুটো পার্ট আছে, দুটো পার্টই দেখাবো আপনাদেরকে। এই হচ্ছে ছাদে যাওয়ার দরজা, আর দেখুন এই হচ্ছে বেসিক্যালি ছাদের ভিডিও রুটটা। এইটাতে পুরো রুফ ট্রিটমেন্টের কাজ আমরা কমপ্লিট পেয়ে যাব। এবং এই হচ্ছে ছাদের স্পেস, যে কোনো ধরনের অনুষ্ঠান আপনারা এই জায়গাটাতে করে নিতেই পারেন। একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে দেখাই, এদিকে দেখুন, এটা হচ্ছে বেসিক্যালি লিফট মেনটেনেন্স এরিয়া এই জায়গাটা। এবং তার পাশে এটা হচ্ছে কংক্রিটের জলের ট্যাঙ্ক আমরা পেয়ে যাচ্ছি। আর একটুখানি যাচ্ছে আমি ছাদের সেকেন্ড পার্টটার দিকে এগিয়ে যাচ্ছি। এইটা হচ্ছে ছাদের সেকেন্ড পার্টটা, চলে আসলাম। ছাদটা পুরোটা আপনারা স্ট্যান্ডার্ড হাইটের এখানে প্রাচীর দিয়ে ঘেরা পেয়ে যাবেন। ছাদ থেকে আশেপাশের এরিয়াটা দেখুন, পুরোটাই রেসিডেন্সিয়াল এরিয়া চোখে পড়বে একদম। এবং এটা বাঁশদ্রোণী মেট্রো স্টেশন থেকে একদম কাছেই। গ্রানাইট আর মার্বেলের কম্বাইন্ড স্টেয়ার আমরা এই জায়গায় পাবো। পাশে স্টিলের রেলিং খুব সুন্দর একটা দৃষ্টিনন্দন লুকস দিচ্ছে। এবং এই হচ্ছে এখানকার সিলিং এবং ওয়ালের কন্ডিশনটা একবার দেখিয়ে দিই আপনাদেরকে। দেখুন, এখানে পেন্টিং এর কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। কমন ফ্লোর এরিয়াটা দাঁড়িয়ে রয়েছে, দেখুন এটা হচ্ছে মার্বেল এবং গ্রানাইটের মিক্সিং রয়েছে এই জায়গাটা। সামনের দিকে একটা 2 BHK ফ্ল্যাট ছিল, এই ফ্ল্যাটটা সেল আউট হয়ে গেছে। এবং আজকে আপনাদেরকে দেখুন পাশে যে দরজাটা খোলা রয়েছে, এই ফ্ল্যাটের ভিডিওটাই দেখাবো। এটাও 2 BHK ফ্ল্যাট। এটা হচ্ছে একটা ইউএসপি, দক্ষিণ দিক পূর্ব দিক পুরোটা আমরা খোলা পেয়ে যাব। আর এই ফ্ল্যাটের সামনেই দেখুন, এই জায়গা হচ্ছে লিফটের এরিয়া। লিফট এরিয়ার কাজটা চলছে, এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। যদি আপনারা সুরাগ রাখতে চান, দেখুন এই জায়গায় অনেকটা স্পেস রয়েছে, আপনারা রাখতেই পারেন এই জায়গাগুলোতে। আর আমি ওয়াল এবং সিলিং এর কন্ডিশন তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এবার প্রপার্টির ভিডিওটা আপনাদেরকে দেখাবো, যেটা হচ্ছে 825 স্কোয়ার ফিট 2 BHK ফ্ল্যাটের ভিডিও। ঢোকার ঠিক আগে রাইট হ্যান্ড সাইডে এখানে একটা কলিং বেলের সুইচ থাকছে। এবং প্রথমে যখন আমি ঢুকছি দরজা দিয়ে, আমি এক্স্যাক্টলি পূর্ব দিকে মুখ করে ঢুকছি।
ঢুকছি। সামনের দিকটা পুরোপুরি পূর্ব দিক পড়ছে। দরজার কোয়ালিটি দেখুন, এই হচ্ছে দরজার কোয়ালিটি, খুব সুন্দর ল্যামিনেশনের কাজ কমপ্লিট করা। একটা ছোট আই হোল রয়েছে, যেরকম সব জায়গায় প্রোভাইড করে দেওয়া থাকে, অ্যাজ ওয়েল অ্যাজ এখানে আমরা ব্র্যান্ডেড কোম্পানির লকের অপশনও পেয়ে যাচ্ছি। এই হচ্ছে দরজার কোয়ালিটি। ঢুকেই সামনে এটা হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়াটা রয়েছে। সামনের দিকে পূর্ব দিকে একটা জানলা পেয়ে যাচ্ছি। এখানে ফ্লোরিং এর কন্ডিশনটা দেখুন, ডবল চার্জ ভেট্রিফাইড টাইলস, অফ হোয়াইট কালারের রয়েছে এটা। সেই হচ্ছে এখানকার সিলিং এবং ওয়ালের কন্ডিশনটা। আমি একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে আপনাদেরকে দেখাই। সামনে যে ওই দরজাটা দেখছেন, ওই দরজাটা দিয়ে আমি ঢুকেছি। ঢোকার পরে এই হচ্ছে পুরোটা স্পেস মেজারমেন্টটা। আমি সাইজটাকে বলে দিই, সামনের দিকের যে ওই ওয়ালটা দেখছেন, ওই ওয়াল থেকে একদম পূর্ব দিকের ওয়াল পর্যন্ত এটা হচ্ছে 11 ফুট, এবং এদিকের যে ওয়ালটা দেখছেন, এই ওয়াল থেকে এই দিকের অপোজিটের ওয়ালটা পর্যন্ত এটা হচ্ছে 9 ফুট, 9/11। এইটা হচ্ছে পুরোপুরি এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সাইজ। পূর্ব দিক থেকে বাইরের দিকে তাকালে কি দেখবো সেটাও একবার দেখিয়ে দিই আপনাদেরকে। এই হচ্ছে বাইরের দিকের ভিউ, এটা পুরোপুরি ওপেন থাকছে। পূর্ব দিকটা পুরো আমরা ওপেন পেয়ে যাচ্ছি, আলো চলাচলের দিক থেকে কোনো রকম অসুবিধা নয়। স্লাইডিং জানলার কাজ এখানে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। টিভি ক্যাবিনেট যখন আপনারা রাখবেন, এই জায়গায় টিভি ক্যাবিনেট রাখতেই পারেন, ইলেকট্রিক্যাল পয়েন্টের অপশন তো থাকছে। তার ঠিক অপোজিট দিকে দেখুন, এখানে একটা বেসিনের সেটআপ আমরা পেয়ে যাচ্ছি। এই হচ্ছে মোটামুটি লিভিং কাম ডাইনিং এরিয়া ভিডিও ট্যুরটা। এবার এক এক করে সামনের দিকে এগিয়ে যাব। এদিকে একটা বেডরুম রয়েছে, এটা বেসিক্যালি হচ্ছে মাস্টার বেডরুম, সেটাও দেখাবো। তার আগে আমি আরেকটুখানি ডিফারেন্ট দিকে চলে যাই। সামনের দিকে যখন যাচ্ছি, আমি দক্ষিণ দিকে মুখ করে যাচ্ছি। সামনের দিকে একটা বেডরুম পড়ছে, দক্ষিণ পূর্ব খোলা বেডরুম। তার আগে রাইট হ্যান্ড সাইডে এখানে হচ্ছে কিচেন এরিয়াটা থাকছে, এবং তার ঠিক অপোজিটে এই দিকটাতে হচ্ছে কমন টয়লেটটা আমরা পেয়ে যাব। কমন টয়লেটে যখন আমি ঢুকবো, পূর্ব দিকে মুখ করে যাচ্ছি, এবং দেখুন এই হচ্ছে পিভিসির দরজা। এটা খুব একটা ইউনিক টাইপের ডিজাইনিং এর রয়েছে। অ্যাকচুয়ালি পিভিসির দরজা অনেক ডিজাইনেরই পাওয়া যায়, কিন্তু এখানে যেটা সিলেক্ট করা হয়েছে এটা কিন্তু বেশ একটু ইউনিক কালার কম্বিনেশনের দরজাই সিলেক্ট করা হয়েছে। এই হচ্ছে এখানকার ফ্লোরিং এর কন্ডিশন দেখুন। এইটা বেসিক্যালি হচ্ছে মার্বেল ফ্লোরিং আমরা পেয়ে যাচ্ছি, যেটা কমন টয়লেট। ঢুকেই রাইট হ্যান্ড সাইডে একটা বেসিনের স্পেস, এবং এই হচ্ছে ওয়াল এবং সিলিং এর কাজ। খুব সুন্দর টাইলস দিয়ে কভার আপ পেয়ে যাচ্ছি, এবং এইটা দেখছেন, এইখানে আমরা একটা শাওয়ার এরিয়াও পেয়ে যাচ্ছি। একটু দূরে ওদিকে হচ্ছে গিজারের পয়েন্ট, তার ঠিক পাশের ওয়ালে লোপারের অপশন, এক্সস্ট ফ্যান চালাতে চাইলে ওইখানে একটা হোলের অপশন তো পাচ্ছি। একদম এন্ডে ডব্লিউসি কমন স্পেস, বেসিক যেটা নেসেসিটি থাকে সেটাই প্রোভাইড করে দেওয়া থাকছে এই ফ্ল্যাটটাতে। এই ফ্ল্যাটটা যে কমন টয়লেটটা দেখছেন, সাইজটা বলে দিই, লম্বা রয়েছে ওইখান থেকে একদম এত দূর পর্যন্ত, এটা হচ্ছে 6.5 ফুট, এবং চওড়াটা হচ্ছে এই ওয়াল থেকে এদিক পর্যন্ত এটা হচ্ছে 4.5 ফুট, 6.5/4.5, এই হচ্ছে সাইজ। আর এইখানকার এই হচ্ছে দেখুন সিলিং এর কন্ডিশন, মোটামুটি ঠিকঠাক কন্ডিশনে রয়েছে, খুব তাড়াতাড়ি পজিশন পেয়ে যাবেন। কমন টয়লেটটা দেখালাম, কমন টয়লেট থেকে একটুখানি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনের দিকে যখন আমি যাচ্ছি, আমি বেডরুমের দিকে যাচ্ছি, এক্স্যাক্টলি দক্ষিণ দিকে মুখ করে। দরজার কন্ডিশন দেখুন, মেন দরজা যেরকম ছিল এক্স্যাক্টলি সেম ক্যাটাগরির দরজা আমরা এখানে পেয়ে যাব। এক্সট্রা করে একটা জিনিস লাগানো হয়নি, এখানে এটা লাগিয়ে দেওয়া হবে। এখানে ডোর হ্যান্ডেল এখানে আপনারা পেয়ে যাবেন, সেটা এখনো লাগানো হয়নি, ডোর লকও লাগিয়ে দেওয়া হবে। সেম ফ্লোর টাইলস এখানেও রয়েছে, যেরকম আমরা দেখেছি লিভিং এরিয়াটাতে। এবং ঢুকে বাঁদিকে তাকালে এদিকটা হচ্ছে পূর্ব দিক পড়ছে, এদিকটা হচ্ছে দক্ষিণ দিক। দক্ষিণ পূর্ব দিকটা পুরোটা খোলা, তার সাথে দেখুন পাশে এখানে খুব সুন্দর একটা আলমারি রাখার জায়গা রয়েছে। সিলিং এবং ওয়াল টিপটপ কন্ডিশনে আমরা এই জায়গাটাতে পেয়ে যাব। স্ট্যান্ডার্ড সাইজের রয়েছে এই বেডরুমটা। সাইজটা বলে দিই, ওই ওয়ালটা থেকে এদিক পর্যন্ত এটা হচ্ছে 10 ফুট, এবং দক্ষিণ দিকের ওয়ালটা থেকে একদম অপোজিটের ওয়াল পর্যন্ত 10 ফুট, 10/10। এইটা হচ্ছে দক্ষিণ পূর্ব খোলা যে বেডরুমটা আমরা দেখছি, এবং তার সাথে এখানে একটা ডবল ডোর আলমারি রাখার জায়গা, অথবা আপনারা কাভার্ডও বানিয়ে নিতে পারেন। আমি দুদিকের ভিউটা একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে পূর্ব দিকের জানলা দেখছি, দেখুন বক্স জানলার কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, স্লাইডিংও পুরো রেডি। পূর্ব দিকে তাকালে কোনো রকম অবস্টাকেল নেই। এই হচ্ছে মোটামুটি ভিউ থাকবে পূর্ব দিকে। এবং দক্ষিণ দিকে যখন তাকাবো, আশেপাশে যে বিল্ডিং গুলো রয়েছে সেইগুলো বেসিক্যালি চোখে পড়বে। এর ঠিক পাশে কমন প্যাসেজ একটা আমরা পেয়ে যাব, তারপরে অন্য একটা বিল্ডিং রয়েছে সেটাই পড়বে। এটাও হচ্ছে বক্স জানলার কাজ পুরোপুরি কমপ্লিট করে দেওয়া থাকছে। এসির পয়েন্ট কিন্তু আমরা এই জায়গাটাতে পেয়ে যাচ্ছি, তা নিয়ে কোনো অসুবিধা নেই। সামনে ওই দরজাটা দিয়ে আমি ঢুকেছি, ঢোকার পর এই হচ্ছে মোটামুটি স্পেস মেজারমেন্ট। পুরো স্পেস কতটা আছে লিভিং ডাইনিং এরিয়ার অ্যাজ ওয়েল অ্যাজ এই বেডরুমটা, সেটা পুরোটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আই হোপ বোঝাতে পেরেছি আমি। এই বেডরুমটা থেকে বাইরে বেরোচ্ছি, রাইট হ্যান্ড সাইডে ছিল যেটা কমন টয়লেট। এবার আমি উল্টো দিকে মুখ করে যাব। এখানে যখন আমি ঢুকছি, আমি কিচেন এরিয়াতে যাচ্ছি। এবার কিচেনে যখন যাচ্ছি, আমি এক্স্যাক্টলি পশ্চিম দিকে মুখ করে যাচ্ছি। এটা পুরো সেপারেট একটা কিচেন স্পেস, দেখুন এই হচ্ছে পুরো কিচেন এরিয়ার সাইজ।
কিচেনের ওইটা হচ্ছে পুরোপুরি দক্ষিণ দিক, দক্ষিণ দিকে জানলা থাকছে। তো দক্ষিণ দিকের ওই জানলাটা থেকে একদম এতদূর পর্যন্ত এটা হচ্ছে 10 ফুট, এবং কিচেনের যে চওড়াটা রয়েছে ওই ওয়াল থেকে এক্স্যাক্টলি এতটা পর্যন্ত 4.5 ফুট, 10 বাই 4.5 কিচেনের সাইজ। ঢুকেই সামনে ফ্রিজ রাখার জন্য একটা জায়গা পেয়ে যাব। এই জায়গাটায় এটা হচ্ছে একটা ইলেকট্রিক পয়েন্ট থাকছে ফ্রিজের কানেকশন নেওয়ার জন্য। কিচেন স্ল্যাব যেটা রয়েছে পুরোপুরি এল টাইপের কিচেন স্ল্যাব আমরা এখানে দেখতে পাচ্ছি। কিচেন স্ল্যাবের ঠিক নিচে অনেকটাই স্টোরেজ আপনারা ইউজ করতে পারবেন মাল্টিপারপাস ইউজের জন্য। এখানে যে ওয়াল টাইলস এর কাজটা দেখুন, এটাও বেশ ভালো, এবং এটা অনেকটা হাইট পর্যন্ত, প্রায় 5 ফুট হাইট রয়েছে কিচেনের যে ওয়াল টাইলস। সাধারণত কিচেন ওয়াল টাইলস এত হাইট কিন্তু দেখা যায় না। সামনে দক্ষিণ দিকে একটা জানলা পুরো ওপেন, এবং এটা খুব সুন্দর আলো বাতাস খেলবে কিচেন এরিয়াটা, সেটা বলাই যায়। দক্ষিণ দিকে তাকালে মোটামুটি এরকম একটা ভিউ থাকবে। এবং দেখুন এখানে সিঙ্কের কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এক্সস্ট ফ্যান লাগাতে চাইলে বা চিমনি লাগাতে চাইলে ওখানে তো কোলের অপশন তো পেয়েই যাচ্ছেন। ইলেকট্রিক্যাল গ্যাজেট ইউজ করার জন্য এই জায়গায় ইলেকট্রিক্যাল পয়েন্ট আমরা পেয়ে যাচ্ছি। এই হচ্ছে মোটামুটি কিচেনের ওয়াল এবং সিলিং এর কন্ডিশন। সাইজটা কিচেনের আপনাদেরকে আগেই বলেছি, ফ্রিজ রাখার জায়গাটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি ওই জায়গাটাতে। কিচেন থেকে এবার বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। করিডোর এরিয়া থেকে রাইট হ্যান্ড সাইডে তাকালে এটা হচ্ছে দক্ষিণ পূর্ব খোলা বেডরুম ছিল, তার পাশে এটা ছিল কমন টয়লেট। তারপরে আবার চলে আসলাম লিভিং কাম ডাইনিং এরিয়াতে। এখানে একটা ছোট বেসিনের সেটআপ খুব সুন্দর, এটাও দেখিয়েছি আপনাদেরকে। এবার আমি চলে যাব মাস্টার বেডরুমে। তো মাস্টার বেডরুমে যাওয়ার আগে এই দরজাটা একটুখানি বন্ধ করে দিই, তাহলে যেতে একটু সুবিধা হবে। তো এখানে দেখুন মাস্টার বেডরুমে যাচ্ছি, সেম দরজার কোয়ালিটি নিয়ে কোনো রকম কিছু চেঞ্জেস নেই। এই যে মাস্টার বেডরুমটা যাচ্ছে দেখুন, গিয়ে রাইট হ্যান্ড সাইডে এটা পড়ছে পূর্ব দিক পড়ছে, এবং এদিকে যে ব্যালকনিটা রয়েছে এটা উত্তর দিক পড়ছে। সাইজটাকে বলে দিই, পূর্ব দিকের ওই ওয়াল থেকে একদম এতদূর পর্যন্ত এইটা হচ্ছে 11 ফুট, এবং সামনের ওই ওয়ালটা থেকে একদম এদিক পর্যন্ত এটা হচ্ছে 10 ফুট। 10 বাই 11 হচ্ছে বেডরুমের সাইজ, এবং সেম ফ্লোর টাইলস, কোনো ফ্লোর টাইলসের চেঞ্জেস নেই। এর সাথে কি আছে, পূর্ব দিকে আমরা একটা জানলা পেয়ে যাচ্ছি, সামনে একটা ব্যালকনি থাকছে যেটা রোড ফেসিং পড়ছে মেনলি, এবং এদিকে দেখুন আমরা একটা অ্যাটাচ টয়লেট পেয়ে যাচ্ছি। এখানে জানলাটাও বক্স জানলার কাজ কমপ্লিট করা হয়ে গেছে, 3টে চ্যানেলের জানলা, সামনে গ্রিলের কাজ কমপ্লিট। পূর্ব দিকটা এক্স্যাক্টলি এই ধরনের লুকস ক্যারি করবে। একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছে আপনাদেরকে, দেখুন ওই দরজাটা দিয়ে আমি ঢুকেছি, ঢোকার পরে পুরোপুরি এই হচ্ছে বেডরুমের সিনারিও। স্পেস মেজারমেন্ট হিসাবে একটা ছোট ফ্ল্যাটের দিক থেকে দেখতে গেলে খুব সুন্দর স্পেস মেজারমেন্ট রয়েছে, সেটা নিঃসন্দেহে বলা যায়। আমি ব্যালকনিটা নিয়ে যাই একবার আপনাদেরকে। এই হচ্ছে আমি ব্যালকনিতে এলাম। এই ব্যালকনিটা যেটা রয়েছে ওইখান থেকে একদম এতদূর পর্যন্ত এটা হচ্ছে 6 ফুট লম্বা রয়েছে, এবং চওড়া যেটা পাবো ওখান থেকে এই ওয়াল পর্যন্ত এটা হচ্ছে 3 ফুট চওড়া রয়েছে মোরলেস। সামনে এই ব্যালকনিটা যে কাজটা দেখছেন, এটা বেলজিয়াম গ্লাসের কাজ করা, খুব সুন্দর লুকস দিচ্ছে একটা, এবং তার সাথে অ্যালুমিনিয়ামের রেলিং পেয়ে যাচ্ছে। এটা টোটাল হাইট থাকছে 4 ফুটের সামান্য বেশি, এবং এইখানে যে ব্যালকনির যে পিলার গুলো বলুন বা এখানে ব্যালকনির যে ওয়াল গুলো দেখছেন আপনারা, খুব সুন্দর ওয়াল টাইলস দিয়ে কাজ কমপ্লিট করে দেওয়া রয়েছে। যথেষ্ট ভালো টাইল সিলেকশন, দারুণ, এক কথা দুর্ধর্ষ জিনিস টাইল সিলেকশন গুলো। এবং এই যে ব্যালকনির দরজাটা দেখছেন, এটাও কিন্তু প্লাই দিয়ে পুরো কভার আপ পেয়ে যাচ্ছেন, এবং ব্যালকনির ঠিক এন্ডে এখানে একটা জল যাওয়ার আউটলেটও আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে আপনারা ওয়াশিং মেশিন লাগাতে চাইলে সেটা আপনারা লাগিয়ে নিতে পারেন। এখানে একটা ওয়াশিং মেশিন লাগাবার জন্য ওয়াটার কানেকশন প্রোভাইড করে দেওয়া রয়েছে। এই হচ্ছে মোটামুটি ব্যালকনির ভিডিওটা ছিল। ব্যালকনি থেকে আবার চলে আসলাম বেডরুমে। এবার আপনাদেরকে যেটা ডব্লিউসি অ্যাটাচ টয়লেট রয়েছে সেটা দেখাবো। ডব্লিউসি অ্যাটাচ টয়লেটে ঢুকছি, এই জায়গাটায় আমরা পিভিসির দরজা পেয়ে যাচ্ছি। এটা কমন পিভিসির দরজা, সব টয়লেটে মোরাললেস এরকমই লাগানো থাকে। আর এইখানে ফ্লোরিং এর কাজটা দেখুন, এটা মার্বেল ফ্লোরিং পেয়ে যাচ্ছি আমরা। মোটামুটি ওখান থেকে এতদূর পর্যন্ত এইটা রয়েছে 3.5 ফুট, এবং এদিক থেকে এতদূর পর্যন্ত এটা রয়েছে আপনার 4.5 ফুটের মতো। খুব যে বেশি বড় সাইজের রয়েছে অ্যাটাচ টয়লেট সেটা বলবো না। ডব্লিউসি কমোডের অপশন এখানে পাবেন, কোনো শাওয়ার এরিয়া এই জায়গায় পাবেন না। এই জায়গাটাতে টাইলসের কাজটা কিন্তু অনেকটা হাইট পর্যন্ত আমরা পেয়ে যাচ্ছি। একটা এখানে লোফারের অপশন থাকছে, এক্সস্ট ফ্যানের জন্য ওখানে একটা বোলের অপশন থাকছে। এই হচ্ছে মোটামুটি অ্যাটাচ টয়লেটের ভিডিও ট্যুর। তো এবার মাস্টার বেডরুমটা থেকে বেরিয়ে যাচ্ছি। আই হোপ আপনাদের বোঝাতে পারলাম পুরো ফ্ল্যাটের ভিডিওটা। লিভিং কাম ডাইনিং এরিয়াতে চলে আসলাম। পূর্ব দিকে ছিল পুরো খোলা, সামনের দিকে ওদিকে একটা ছিল কমন টয়লেট, দক্ষিণ পূর্ব খোলা একটা বেডরুম, দক্ষিণ খোলা একটা কিচেন, আর এই হচ্ছে মেন দরজা। তারপরেই এটা হচ্ছে করিডোর এরিয়াটা।
প্রপার্টির ভিডিওটা আপনারা দেখলেন, 825 স্কোয়ার ফিট একটা 2 বিএইচকে ফ্ল্যাটের ভিডিও। দক্ষিণ দিক, পূর্ব দিক, উত্তর দিক, 3 সাইড পুরো ওপেন ছিল। পার্সোনালি যদি বলেন, এই প্রপার্টি তো এমনি লোকেশন হিসাবে যথেষ্ট ভালো, ফেসিং হিসাবেও ভালো, টপ ফ্লোর নয়, লিভিং কাম ডাইনিং এরিয়াটা আমার একটু হলেও ছোট লেগেছে। যদি ওই জায়গাটা আপনারা একটুখানি কনসিডার করতে পারেন, তাহলে কিন্তু আজকের প্রপার্টিটা আপনার জন্য একদম বেস্ট একটা প্রপার্টি। বেডরুমের সাইজ বলুন বা টয়লেট বলুন বা কিচেন এরিয়া, প্রত্যেকটা সাইজ কিন্তু অ্যাভারেজই ছিল, যেরকম মোটামুটি একটা ছোট ফ্ল্যাটে হয়েই থাকে। এটার প্রাইসিং সম্পর্কে বলে যে 825 স্কোয়ার ফিটের ফ্ল্যাট ছিল, পার স্কোয়ার ফিট রেট হচ্ছে 4600 টাকা করে। টোটাল প্রাইস জানাচ্ছে রাউন্ড ফিগারে 38 লাখ। এখানে টু হুইলার আপনারা পার্ক করতে পারেন, টু হুইলার পার্কিং নিয়ে কোনো চার্জেবল দিতে হবে না। বাট ফোর হুইলার পার্কিং আপনারা কিন্তু এই বিল্ডিং এ পাবেন না। যদি একান্তই দরকার হয় ফোর হুইলার পার্কিং এ, তাহলে এই লোকেশনে অন্য আরো বেশ কিছু প্রপার্টি অ্যাভেলেবেল আছে। অফিসের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, ওই নাম্বারে ফোন করে কথা বলে নিতেই পারেন। যেদিন ভিজিট করতে আসবেন, রিকোয়েস্ট করো প্লিজ একটা দিন আগে অন্তত ফোন করে দিলে আমাদের অর্গানাইজ করতে সুবিধা হয়। আজকের মতো ব্লগিংটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য নতুন একটা প্রপার্টি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রপার্টি বেসকে সঙ্গে রাখার জন্য ধন্যবাদ। বাই বাই।